হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে খুবই কম সময়ে আর সহজ উপায়ে কামিজ কাটিং করে দেখাবো। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। তো দেখুন, আমি এখানে আমার কাপড়টা 2 পার্টে ভাঁজ করে নিয়েছি। আর দেখুন, এই ডিজাইনটা আমি মিডল বরাবর ফোল্ড করে আয়রন করে নিয়েছি। ঠিক আছে, প্রথমে আমি একটা লাইন এঁকে নিচ্ছি আর এখান থেকে আমি মার্ক করা শুরু করব। মার্ক করা লাইন থেকে আমি লেন্থের মাপ নেব। আমার লেন্থের মাপ হচ্ছে 40 ইঞ্চি। আমি 2 ইঞ্চি বেশি নিয়ে 42 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। 14 ইঞ্চির হাফ 7 ইঞ্চিতে আমি শোল্ডার মার্ক করে নিচ্ছি। এরপর শোল্ডার থেকে আর্মহোল মার্ক করব 7.5 ইঞ্চিতে। এরপর আমি ওয়েস্ট লাইন মার্ক করব 14 ইঞ্চিতে। ফিতাটা কিন্তু আমি শোল্ডার লাইন থেকে সরাবো না, ঠিক আছে। আর হিপ লাইন মার্ক করব 21 ইঞ্চিতে। এখন আমি মার্ক বরাবর স্ট্রেট লাইন এঁকে নিচ্ছি। এখন আমি চেস্ট, ওয়েস্ট আর হিপ লাইন মার্ক করব। তো এখানে চেস্ট হচ্ছে 38 ইঞ্চি। 38 ইঞ্চির সাথে লুজিংয়ের জন্য 2 ইঞ্চি বেশি নিলে হয় 40 ইঞ্চি। 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। আমি 10 ইঞ্চিতে মার্ক করব, দেন 1.5 ইঞ্চি বেশি নিব সেলাইয়ের জন্য, ঠিক আছে। এখন মার্ক করব ওয়েস্ট লাইন। এখানে ওয়েস্ট হচ্ছে 34 ইঞ্চি। 34-এর সাথে 2 ইঞ্চি বেশি নিলে হবে 36 ইঞ্চি। 36 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। আমি 9 ইঞ্চিতে মার্ক করব, প্লাস 1.5 ইঞ্চি বেশি নিব। এখন আমি হিপ লাইন মার্ক করব। এখানে হিপ হচ্ছে 40 ইঞ্চি। 2 ইঞ্চি বেশি নিলে হয় 42 ইঞ্চি। 42 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5 ইঞ্চি। আমি 10.5 ইঞ্চিতে মার্ক করতেছি। দেন এক্সট্রা নিব 1 ইঞ্চি। এখানে আমি 1.5 ইঞ্চি নিব না, ঠিক আছে। 23 ইঞ্চির হাফ 11.5 ইঞ্চিতে আমি ঘের মার্ক করব, দেন 1 ইঞ্চি বেশি নিব। তো এখন আমি এই শেপ স্কেলটা দিয়ে এই মার্কগুলো জয়েন করব। এই মার্কগুলো জয়েন করার সময় স্কেলটা ঘুরিয়ে এভাবে শেপ দিতে হয়। আপনারা ভালো করে দেখুন আমি কিভাবে শেপ এঁকে নিচ্ছি। আর এই স্কেলটা দিয়ে শেপ এঁকে নিলে শেপ অনেক পারফেক্ট আসে, ঠিক আছে। এখন আমি নেকলাইন মার্ক করব 3 ইঞ্চিতে। এরপর আমি শোল্ডার স্লোপ দিব 1.5 ইঞ্চিতে। এরপর মার্কগুলো জয়েন করে নিব। এখন আমি খুবই সহজ উপায়ে আর্মহোল কার্ভ স্কেল দিয়ে আর্মহোল ড্র করব। এই স্কেলের আরও ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আপনারা ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে শেপ এঁকে নিচ্ছি। প্রথমে আমি ব্যাক আর্মহোল এঁকে নিচ্ছি। এরপর আঁকবো ফ্রন্ট আর্মহোল। ফ্রন্ট আর্মহোল আঁকার জন্য দেখুন আমি কিভাবে স্কেলটা সেট করে নিচ্ছি। তো আমার শেপ আঁকা শেষ। এটা হচ্ছে ব্যাক আর্মহোল আর এটা হচ্ছে ফ্রন্ট আর্মহোল। আর এই লাইনটা হচ্ছে স্টিচিংয়ের জন্য আর এটা হচ্ছে কাটিংয়ের জন্য। এখন আমি কাটিং লাইন ধরে কাটিং করে নিব। প্রথমে আমি ব্যাক আর্মহোল লাইন ধরে কেটে নিব। তো আমার কাটিং করা শেষ। এখন আমি স্টিচিংয়ের সুবিধার জন্য নেকলাইন, চেস্ট, ওয়েস্ট আর হিপ লাইন বরাবর ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি। এখন আমি ফ্রন্ট আর্মহোল কাটিং করব। সেজন্য কামিজের ব্যাক পার্টটা সরিয়ে নিব। তো আমার কামিজ কাটিং করা শেষ। এখন আমি স্লিভস কাটিং করব। তো সেজন্য আমি স্লিভসের কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি।
প্রথমে উপরে একটা স্ট্রেট লাইন এঁকে নিচ্ছি, আর ওইখান থেকে আমি লেন্থের মাপ নিব। লেন্থ যতটুকু আছে আমি ততটুকু নিব। আপনারা আপনাদের লেন্থ ততটুকু নেবেন, প্লাস 1.5 ইঞ্চি বেশি নেবেন। 1/2 ইঞ্চি উপরে সেলাইয়ের জন্য আর 1 ইঞ্চি নিচে ফোল্ডিংয়ের জন্য। এখন খোলা সাইডে 3.5 ইঞ্চিতে মার্ক করে একটা স্ট্রেট লাইন এঁকে নিব। এখন আমি আর্মহোল মার্ক করব। আমি আর্মহোল নিয়েছিলাম 7.5 ইঞ্চি, তো 7.5 ইঞ্চিতে মার্ক করব। দেন আমি 1.5 ইঞ্চি বেশি নিব সেলাইয়ের জন্য। এখন আমি একটা শেপ এঁকে নিচ্ছি। আমার টোটাল হাতার রাউন্ড হচ্ছে 11 ইঞ্চি। 11 ইঞ্চির হাফ 5.5 ইঞ্চিতে মার্ক করব, দেন 1.5 ইঞ্চি বেশি নিব। এখন আমি মার্কগুলো জয়েন করে নিব। তো এটা হচ্ছে ব্যাক আর্মহোল। এখন আমি ফ্রন্ট আর্মহোল লিখে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ফ্রন্ট আর্মহোল লিখে নিচ্ছি। তো আমার মার্কিং করা শেষ, এখন আমি কাটিং করে নিচ্ছি। সেলাই কাজে যারা নতুন তারাও যদি আমার ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করেন, আমি আশা করছি তারাও পারবেন ইনশাল্লাহ। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। স্লিপসের কাপড় এভাবে খুলে আমি ফ্রন্ট আর্মহোল কাটিং করে নিব। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এটার স্টিচিং দেখাবো। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।